বুঝছো, যেটুক চাবো ওইটুকু কিন্তু পাবো। পরের বার বললো না আমি জিজ্ঞাসা করিনি। এরকমটাই করার হইলে আমার লাইফটা কেন নষ্ট করবো? ভেঙে ফেলা হইলে সব আগেই ভেঙে ফেলতাম। আমাকে মাফ করে দিয়ে রবি, আমি না বুঝি তোমাকে অনেক কথা বলে ফেলছি। ওই হ্যাঁ, 1.5 বছর হয়ে গেছে কিসে? প্রতিদিন তোমার এখান থেকে ভার্সিটিতে নিয়ে যাই, আবার এনে ড্রপ করি। হ্যাঁ তো। আমি কি রাইড শেয়ার করি? না। তাইলে তেলের টাকা তুমি দাও। না, কেন লাগবে? দিব। মারবো একটা। আচ্ছা তোমার কি আমার ইফোর্টস গুলো চোখে পড়ে না নাকি? হুম, তুমি কি বাই চান্স আমাকে প্রপোজ করতেছো? হুম। আই গেস ইয়েস। দম নাই, এভাবে কেউ প্রপোজ করে? কত করে? 50 টাকা। আচ্ছা না, দেখো প্রপোজ করায় না তো আমার এক্সপিরিয়েন্স আছে, আর না বলতে পারি কবিদের মতো শের ভাষায়, কিন্তু এটুক বলতে পারি যে সারা জীবন আগলায় রাখতে পারবো, আর এফোর্টসে কোনো কমতি থাকবে না। স্যার কসম কাটা ভালো না। কাঠগুলো তো আমার পছন্দ, তাই নিচ্ছি। আর তোমার ব্যাপারটা আমি ভেবে দেখবো। বাই। আই টেক দ্যাট অ্যাজ এ ইয়েস। সিরিয়াসলি আমি না বুঝতেছি না তুমি এরকম কেন করছো। আচ্ছা তুমি আমাকে বলো, বিএসসির জন্য আমার কানাডাতে স্কলারশিপ সহ সবকিছু রেডি ছিল। তুমি বললে এখন গেলে নাকি আমি তোমাকে হারাম, তোমাকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে। ওকে ফাইন, আমি সবকিছু ক্যান্সেল করবো। তারপর তুমি বললা তোমার বাবা বলছে যে বেকার কোনো ছেলের সাথে বিয়ে দিবেন। আমি সবকিছু ছেড়ে আমার বাবার বিজনেসে বসা শুরু করলাম, যেটা আমার এতটুকু ইন্টারেস্ট ছিল। আমি আমার সব ইচ্ছা ছেড়ে তোমার জন্য পারফেক্ট হওয়ার চেষ্টা করলাম। তারপর কিসের কমতি থেকে গেল যে তুমি আজকে এঙ্গেজমেন্ট রিংটা ফেরত দিয়ে দিচ্ছ? আরে আমাকে কারণটা তো বলো অ্যাটলিস্ট। কোনো কারণ নেই, আমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল। দ্যাটস ইট? সিরিয়াসলি তোমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল? হোয়াট অ্যাবাউট মি? আমার কি মনে হচ্ছে সেটার কোনো ভ্যালু নাই? আমার সাইডটা কে দেখবে রুহি? দেখো, এত কথা বাড়ানোর কোনো মানে নেই, অযথা সময় নষ্ট করো না। সময় তো তুমি আমার নষ্ট করছো। এরকমটাই করার হইলে আমার লাইফটা কেন নষ্ট করবো? ভেঙে ফেলা হইলে সব আগেই ভেঙে ফেলতা, নাকি হুট করে এখন বেটার কাউকে পেয়েছে? তোমার যা ভাবা তুমি তাই ভাবতে পারো, আমার কোনো প্রবলেম নেই। আরে প্রবলেম তোমার থাকবে কেন? প্রবলেম তো তোমার ক্যারেক্টার, আর আমার লাকের প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালোবাসি।